बिस्मिल्लाह या अली मदद या যাবে 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 ও মাই গড আমি প্রথম বাইকার যে এই নদী পার করে এই গ্রামটাতে যাচ্ছি দোবান গ্রামে যাচ্ছি এমনি মেঝেতে পড়ে থাকার মতো খালি গায়ে এখন উদলাবাড়ি পৌঁছে ও তো ভাগিয়ে দেওয়া হয়েছে না খাইয়ে ঢিল দিয়ে খেতে তোল পড়ে তুমি এটা বলো না যে प्रैक्टिस मारो हेलो एवरीवन गुड मॉर्निंग और अभी टाइम है सुबह का 9:20 তখন আমি যাচ্ছি ইয়েতে ভিউ পয়েন্টে এখানে একটা ভিউ পয়েন্ট আছে ভুল করে হিন্দি বলতে শুরু করেছিলাম এখন ভিউ পয়েন্ট এখান থেকে 20 মিনিট মতো হাঁটতে হবে মানে অর্ণবদার টেন্টে থেকে হার্ডলি 20 মিনিট মতো লাগে তাই বলছিল অর্ণবদা তো আমরা হেঁটেই যাচ্ছি অ্যাকচুয়ালি জগিংয়ের ইয়েতে বেরিয়েছি ওই জন্য হেঁটে যাচ্ছি নাহলে বাইক নিয়ে আসতাম আর আমার সঙ্গে যাচ্ছে আরিয়ান আর দিব্যা ইয়েস নিচে দিব্যা আর আরিয়ান আসছে আর আমি আবার জগিং শুরু করে দিয়েছি অনেক মোমেন্টাম নিতে হচ্ছে চলো ভিউ পয়েন্টে গিয়ে দেখা হচ্ছে যখন একা থাকি ভিডিও করতে কত অসুবিধা ইউ ক্যান্ট ইভেন ইমেজিন প্রথমে মোবাইলটা রাখতে হবে যেতে হবে আবার আসতে হবে ঘুরে জায়গাটা প্রচুর হাইট আমি অলমোস্ট চলে এসেছি ভিউ পয়েন্টে এখানে একটা দোকান আছে আর সোজা কি বাঁ দিকে হচ্ছে ভিউ পয়েন্ট এই হচ্ছে ভিউ পয়েন্ট বাপরে এখানে অনেক শেড ছিল শেডগুলো সব নষ্ট হয়ে গেছে ঠিকঠাক মেনটেন্যান্স নেই আর কত প্লাস্টিক এখানে টুরিস্টরা এসে এই অবস্থা জায়গার একটু তোমরা পরিষ্কার থেকেও পরিষ্কার রাখার চেষ্টা করো এখানকার মানুষ হয়তো নোংরা ছড়ায় না এই হচ্ছে এই যে পুরো রেঞ্জ দেখতে পাচ্ছ এই যে সোজা এটা যে ওপেন ল্যান্ড যেটা দেখা যাচ্ছে নিচে ওইটা অ্যাকচুয়ালি ডুয়ার্স আর সব নদীগুলো ওখানে তিস্তা ঋষিখোলা আর জানি না কী কী নদী ওখানে গিয়ে মানে মিলছে A few moments later. ওকে বন্ধু তো এখন টাইম হচ্ছে ঘড়িতে 12:32 আর সব প্যাকিং কমপ্লিট করে আমার যে টপ বক্সটা আছে সেটা এখানেই রেখে যাচ্ছি জাস্ট ট্যাঙ্ক ব্যাগটা নিচ্ছি ট্যাঙ্ক ব্যাগটাতে আমার জরুরি গ্যাজেটগুলো আর দু একটা কাপড় চিন্ময়দার ব্যাগে নিয়ে নিলাম এবার এখান থেকে যাব দোবান রিভার সাইড ক্যাম্পে আর কিছু দাদা দিদি ছিল যারা কালকে এসেছিলো আবার ওরা ব্যাক করছে ওরা অ্যাকচুয়ালি কৃষ্ণনগর থেকে তো এই গাড়িতে ওরা ব্যাক করবে এখানে বাইক রেডি গিটারটা নিয়ে বেরিয়ে যাবো
চলো সাবধানে যাও। আচ্ছা অবশ্যই। অবশ্যই আলাদা আলাদা বাড়ি অবশ্যই আমি লিংক পাঠিয়ে দেব। টাটা টাটা। হ্যাঁ 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 আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে 9 কিলোমিটার। এই তো চলে এসছে। মায়া ছাড়তে হচ্ছে না, ওরা 4 জন চলে এসছে ক্যাম্পে থেকে। ব্যাগ ট্যাগ দেখেছো, ওই দেখো সব ছুটে আসছে। আরে আরে আবার ব্যাক করবে সমস্যা নাই। হ্যাঁ সিঁড়ি দিয়ে এসছে। না সিঁড়ি দিয়ে আসেনি, সিঁড়ি দিয়ে এসছে না না সিঁড়ি মানে মানে ওই রাস্তা দিয়ে এসছে। চলো ওইটা সময় দিয়ে দাও। এটা কি হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই, তবে 2 জনের মাথা 2 দিকে থাকবে। মাথা দুজনে হ্যাঁ মধ্যে ওইটা একটু স্ট্র্যাপটা লুজ করে দাও, ওইটার উপরে প্রেশার দাও। হ্যাঁ এখন আছি পুবুং ভিউ পয়েন্টে। আর এখান থেকে আরও নিচে যেতে হবে আমাদের দোবান যেতে গেলে। আর এখানে যে ভিউ পয়েন্টটা আছে না অসাধারণ। এখান থেকে ইয়েটা ডুয়ার্সটা পুরো সুন্দরভাবে দেখা যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি থামো। আর কিছু ইয়ে করা আছে, বসার জায়গা করা আছে, ওখানে দাঁড়ানোর জায়গা আছে, বেশ মজা লাগছে জায়গাটা। একদমই অফবিট, একটাও মানুষও নেই এখানে, আর কোনো ঘরও এখানে নেই। আমরা মোটামুটি হয়তো 1 কিলোমিটার অফ রোড করে এখানে আসলাম রাস্তা থেকে। তো ভিউ পয়েন্টটা দেখাই। এই যে ঝাঁটা গাছ, আর ওই যে সুন্দর ঘরটা করা আছে ওইটা একদমই দুর্বল, গেলেই মোটামুটি আমি পড়বো। ওখানে কিছু ছিল, একটা শেড ছিল, শেডটা উড়ে গেছে মেবি। আর এখানে একটা বসার জায়গা আছে। আর এই হচ্ছে ধরো জায়গার ভাইব, পুরো একদম অফ বিট, অফ রোড। এই হচ্ছে তেজপাতা গাছ, জীবনটা পুরো তেজপাতা হয়ে গেছে রে, কি গন্ধ। আর গোপ্রোটা আবার গন্ডগোল করছে, তো তাই রাস্তার শটগুলো নিতে পারছি না। যদি আবার গোপ্রো খোলে তো আবার নিয়ে নেব। চলো গিয়ে দেখা হচ্ছে সামনে গিয়ে পুবুংয়ের নিচে। বিসমিল্লাহির রহমানির রহিম। জীবনে ফার্স্ট টাইম এই এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। জলটা অনেক বেশি আছে, বাট দেখা যাক আল্লাহর নাম নিয়ে। এইটা না এইটা আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ 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 হ্যাঁ, জুতো তো ভিজবেই, কিচ্ছু করার নেই। বিসমিল্লাহ। या अली मदद, या जाबे 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 यार। यस, লাইভে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, তবু এত বড় একটা নদী, মাই গড। यस, ও হো হো, মানে জুতো টুতো ভিজে একাকার, কিন্তু মন থেকে যা শান্তি লাগছে, মানে আমার হাঁটুর নিচে পর্যন্ত জল। ও মাই গুডনেস।
দাদা একটা একটা রিলসও হয়েছে তো, একটা ফোনে তো রিলস করেছো। ইয়েস। হো 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 হো। মানে ভিতরে যা খিচিবিচি লেগে যাচ্ছে আমার, কি করে বোঝায় তোমাদের। হো, নদী দিয়ে বাইক পার করা মানে এতদিন ভিডিওতে দেখতাম। শিট। কোন সোজা যাবো বলো? আর ভাই পিছনে যে রাস্তাটা ছিল পুরো ধুলোর নদী ছিল, সেটা দিয়ে আসলাম। অনেকটা রিস্কি রাস্তা, যদি পাহাড়ে অভ্যেস না থাকে বাইক চালানোর, একদমই বাইক নিয়ে আসবে না। ইট ইজ ভেরি রিস্কি টু রাইড বাইক। অনায়াসে তোমরা 4 চাকা হায়ার করে নিতে পারবে, বা শেয়ার কার আছে কি না সেটা তো অর্ণবদার কাছ থেকে জানতে পেরে যাবে। ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে, সব যোগাযোগের ব্যবস্থা সব দাদাই করে দেবে, কোনো চাপ নেই। ও আগে জায়গায় তো পৌঁছাই। দাদা লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এরকম, আর নদী দিয়ে বাইক পার করা। রোদ্রে কি বলতো, নদীতে যদি গাড়ি আটকায় না, হ্যাঁ মানে পিছনের চাকা আমি জেনারেলে দেখেছি কখনো বসে যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না ভাসবে তো। না, যেহেতু রানিং জলটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঠিয়েই দেবে, উঠিয়ে দেবে। উঠিয়ে দেবে। মানে ওই যে তোমার ইয়ে করবে, যে চাকাটা ঘুরছে না, রিফ্লেক্ট করবে এটা, জালটা ঘুরপাক খাবে। হ্যাঁ বস, দেখি চেষ্টা নেই, চাপো। এরকম রাস্তা হলে চলে যাবে। তুই হাইটায়, তুই হাইটায়। না হ্যাঁ তুমি, আরে অসুবিধা হলে আমি নামিয়ে অসুবিধা হলে নামিয়ে দেবো তো। কিছুক্ষণ পরে এমনি এমনি বসবে। আমার নামতে হবে মাঝখানে। আচ্ছা, আমার হাতে যেন গিটারটা ঠেকে না। তুমি যতটা পারছো দাদা আমাকে চেপে ধরো, মানে সামনের দিকে এসো। হেঁটে যাওয়া ভালো হতো না? দেখা যাক যত দূর যায়। Oh my God. ট্রাইবাল এরিয়া। দেখা যাক, ক্যামেরা অফ করছি না, কতটা যাই আর কেমন রাস্তা সেটা তোমাদের দেখাতে হবে। দুইয়ে তো উঠবে না, একই চলো। নিজেকে এত প্রাউড ফিল মনে হচ্ছে এই সময়, মানে আমি প্রথম বাইকার যে এই নদী পার করে এই গ্রামটাতে যাচ্ছি, দোবান গ্রামে যাচ্ছি, যেখানে যে জায়গাতে কেউ এখনো পর্যন্ত কোনো ট্যুরিস্ট ভিজিট করেনি, সেটা আবার বাইক নিয়ে। ভীষণ প্রাউড মোমেন্ট, ভীষণ প্রাউড ফিল করছি আমি, সত্যি কথা। এটা আমার কাছে বিশাল একটা বড় অ্যাচিভমেন্ট। তো আমরা চলে এসেছি, এখনো পর্যন্ত টেন্টে না, মানে এখানে এইরকম একটা জায়গায় এসেছি। আর এখানে কিছু বাড়ি আছে যেখানে অর্ণবদার পরিচিত। আর বাইকটা এখানে থাকলো, এখান থেকে আর বাইক নিয়ে যাওয়া সম্ভব না। আমরা উপর থেকে নিচে নেমেছি, নিচে থেকে উপরে উঠেছি, আবার আমাদের নিচে নামতে হবে। ওই যে দূরে নদীর দেখা যাচ্ছে, ওখানে আমাদের নামতে হবে। চলো এবার হাঁটার পালা। দাদারা আগিয়ে চলে গেছে। এই 10 দিন আগেই কেটেছে, 4-5 দিন আগে। গরম না হলে বলে এখানে থাকে, সারা বছর তো ঠান্ডা থাকে না। এমনি মেঝেতে পড়ে থাকার মতো খালি গায়ে। নিচে তো দিলবার ওইদিকে না, নিচে নাম উপরে। ফাইনালি সেই জিনিসের দেখা পেয়েছি যেখানে আমাদের এত তপস্যা করে আমরা হাইটে চলেছি। মানে এখন থেকে তো আশাই নেই, আর কোথায় কোথায় চড়লাম এই জায়গাতে আসার জন্য। ওই যে নিচে টেন্ট, আর রিভার সাইডে পাশে টেন্ট, মানে সেই মজা। আমি যেরকম এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক ভালো, সুন্দরভাবে ওখানে চান করা যাবে। চলো যাই।
দুটো বদমাই দাদা গিয়েছে তেঁতুলের খোঁজে, তেঁতুল পারবে। তেঁতুল আছে, ওঠো ওঠো ওঠো। ঢিল দিয়ে কি তেঁতুল পড়ে? মারো, ওই দিয়ে হবে না, পাতায় ঠেকলে হবে। মারো, আরে ভালো, আরে একদম ডাইরেক্ট সে তেঁতুলে। সাবাস সাবাস সাবাস। গুলতে হলে হলুদ তখন পেকে গেছে ধান, কিন্তু মানে ওই এটা আলাদা রকম ছিল, চোখ তো। এবার কোনো কি একটা উল্টো ঘূর্ণি পড়ে গেল, সে ভাই কপাল। পৌঁছে গেলাম আমাদের টেন্টে। আর যার জায়গাটা অর্ণবদা বানিয়েছে, মানে সেই জায়গা, মানে ওনার নামও অর্ণবদা। এই যে এখানে থাকার ব্যবস্থা 1 2 3 4 5টা, এটাতে অ্যাপ্রক্স 10 জন থাকা হবে, মানে আরাম করে যেটা। আর শীত হলে আরও বেশি থাকা হবে, মানে বড় টেন্ট দুটোতে। আর এগুলো 3 সিটার, ছোটোগুলো 3 সিটার। এটা ডাইনিং, ওইখানে একটা বসার জায়গা কাইন্ড অফ, ওখানে খাওয়া হবে। আর এইটা কিচেনের মতো, আর এইটা হচ্ছে বাথরুম। কঠিন বড় প্রপার্টি করেছে, আমি এক্সপেক্টই করিনি যে এত বড় প্রপার্টি হবে। আমি জাস্ট ওই টেন্টগুলো দেখেছিলাম ইয়েতে, ফটোতে, সেই মজা লাগছে। আর এখানে হাত পা ধোয়ার জন্য, হাত মুখ ধোয়ার জন্য ইয়ের ব্যবস্থা আছে, ট্যাপের। চলো, অনেক খিদে পেয়েছে, ফটাফট খেয়ে নি। অলরেডি বেড়ে দিয়েছে খাবার, আর চিন্ময়দা শুরু করে দিয়েছে। চিন্ময়দা খেয়ে বলো কেমন? ইয়েস, হ্যাঁ হ্যাঁ, একজন ঠাকুমা, হ্যাঁ হ্যাঁ, এই ডাল, এই ডালটা। আচ্ছা, এটা কালো ডাল বলে এদিকে, আমার ওখানেও পাবে, কিন্তু সেটা মানে পাহাড়ি হয় নাকি এটা? এরকম এটা পাহাড়েই সবথেকে বেশি চলে। আচ্ছা আচ্ছা, এবং মানে মাসকলাই, হেভি হুম, মাসকলাই। এবার অনেকের ভালো নাও লাগতে পারে, আচ্ছা আমাদের তো লাগে ভালো। দেখি খেয়ে বলি।